বিসমিল্লাহির রহমানির রহিম। মেগা ওয়েব টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত। আমি তৃতীয় পর্বে দেখাতে চেয়েছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের হেডার, লগো এবং ওয়েবসাইটের সেই হেডিং, যেটাকে টাইটেল বলা হয় অফ দ্য ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের টাইটেল কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমি দেখাবো। তো আমরা কেন এটা করব এবং এটা করলে আমাদের লাভটা কি, সেটা প্রথমে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। তো দেখা যাক আমরা কেন এটা করব, সেজন্য প্রথমে আগে দেখে আসি। আমরা যাই আমাদের ফ্রিল্যান্সিং সাইট, যেটাকে বলা হয় মার্কেট প্লেস। এখানে অনেক কাজ আছে, এই হেডিং এবং হেডার চেঞ্জ, লোগো চেঞ্জ। আপনার স্বাভাবিক একটু যদি নলেজ থাকে ওয়ার্ডপ্রেসে কীভাবে কাস্টমাইজ করা যায়, যেহেতু এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্লাগইনস অনেক কিছুই আছে, শুধু টেকনিকটা জানতে হবে যে কোথায় কীভাবে আমি এটা করব। তো আমি দেখি যে আমার সেই লোগো চেঞ্জের কোনো কাজ আছে কিনা। তো আমি এখানে সার্চ দিয়েছি যে চেঞ্জ ওয়ার্ডপ্রেস লোগো। তো এখানে অনেক ধরনের কাজ আছে। এখানে অনেক আপনি যে কাজগুলোই জানেন সেই কাজগুলোর উপরই অনেক কাজ আছে। যেমন আপনি যদি ডিজাইনার হন তাহলে সুন্দর গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, আপনি লোগো ক্রিয়েট করতে পারেন, আইকন ক্রিয়েট করতে পারেন, একটা সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবেন এরকম। আপনি যদি প্রোগ্রামার হন তাহলে আপনি কোডিং করে সেখানে কাজ করতে পারবেন। যদি আপনি এসইও স্পেশালিস্ট হন তাহলে আপনাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে এই তিনটার উপরেই, অর্থাৎ ডিজাইনিং এবং প্রোগ্রামিং, তারপরে এসইও। আমরা অনেকেই জানি যে এসইও খুব সোজা জিনিস, এসইও কে করে, কিন্তু আসলে আমরা যদি এসইও স্পেশালিস্ট হতে চাই তাহলে অবশ্যই আমাদের দরকার সেই ডিজাইনে। আমাদের প্রয়োজন নেই ডিজাইন করার, কিন্তু আমাদের জ্ঞান থাকা উচিত যে ডিজাইন কীরকম হবে এবং গুগল কীরকম ডিজাইন পছন্দ করে, এবং একটা ওয়েবসাইট স্টার্ট করতে, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয় সেগুলো। তো যাই হোক, আমার বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ আমার নট গ্রাফিক ডিজাইন, আমি আলোচনা করতে চাচ্ছি যে লোগো এবং ওয়েবসাইটের যে হেডিং এবং হেডলাইন, যেটাকে বলা হয় ওয়েবসাইটের স্লোগান, এগুলো চেঞ্জ করার জন্য ওয়ার্ডপ্রেস সাইটে। তো আমরা কাজটা আগে দেখি, কাজ আছে কিনা এরকম। সিম্পল ওয়ার্ডপ্রেস থিম, সাইট চেঞ্জেস, কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস টেমপ্লেট। তো আমরা কাস্টমাইজেশন করবো ওয়ার্ডপ্রেস টেমপ্লেট। দেখেন এখানে কাজ আছে অনেকগুলো ডিসক্রিপশনের মধ্যে। এর জন্য পেড করবে সে $75, 3 দিন আগে সে পোস্ট করছে কাজটা। আজকে আমি যেহেতু 3 দিন পরে এটা খুঁজে বের করলাম। তো এইখানে আছে রিপ্লেস লগোস অন সাইট টু মাই লগো। তো তার রিপ্লেস লগোস অন মাই সাইট, অন সাইট টু মাই লগো, অর্থাৎ তারপর আরও অনেক কিছু আছে, যেমন চেঞ্জ মেনু বার, আপডেট কন্ট্যাক্ট ইনফরমেশন, চেঞ্জ লগোস অফ কোম্পানিজ ওয়ার্ক উইথ। তো রিমুভ ফিডব্যাক, পেজ চেঞ্জেস, কালার অপশন। আমি পর্যায়ক্রমে সবগুলি আস্তে আস্তে দেখাবো, কিন্তু কীভাবে এই লগোটা আমরা চেঞ্জ করব এবং সাইটের টাইটেল এবং স্লোগানটা চেঞ্জ করবো। তো এটা কোথায় থাকে সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো যেহেতু এটা পোস্ট করছে কানাডা, সে অলরেডি $1000 স্পেন্ড করছে। তো এখন দেখেন যে এয়ার কন্ডিশন একটা সাইট, আমরা idealservices.com, এখানে এটা কিন্তু একটা লগো, এটাকে বলা হবে লগো। আর এই যে উপরে দেখা যাচ্ছে এটাকে বলা হয় আইকন। তো এটা যেহেতু হেডার সেকশন, তো হেডারের ভিতরেই আছে আমাদের মেনু, এগুলো কিন্তু মেনু বার বলা হয়। তো আমরা এই যে আইডিয়াল সার্ভিসেস যে আইকনটা আছে, লগো আছে, এই লগোটা চেঞ্জ করবো এরকম জায়গায়, এবং এটা কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করবো। তো আমরা তার আগে দেখে নেব যে এটা কি আসলে, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ শিখতেছি, তো ওয়ার্ডপ্রেস কিনা। এবং দেখেন এই সাইটের কিন্তু টাইটেলটা নাই, এইখানে যে স্লোগানটা নাই এই সাইটের। তো আমরা ওই স্লোগান যদি থাকে, তো স্লোগান দুইভাবেই শো করা যায়, স্লোগানও শো করা যাবে এবং আপনার টাইটেল শো করা যাবে। অথবা আপনি যদি বলেন যে শুধু আমি লগোটা শো করবো, তো এরা শুধু লগোটা শো করছে। তো যাই হোক, এখানে বুঝবো কী করে যে এটা আমাদের সেই ম্যাজেন্টা সাইট নাকি জুমলা নাকি ওয়ার্ডপ্রেসে করা আছে। তো আমরা যদি সাইটের পরে এরকম একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে wp-admin এই কথাটা লিখে দিই, তাহলে আমাদের সেই লোকাল হোস্টের মতোই ব্যাক এন্ডে চলে আসবে। এখানে তার যে পাসওয়ার্ড এবং ইউজার নেম বায়ার দিবে,
সেইটা দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে তার সাইটে প্রবেশ করব। তো আমি যেহেতু বলছিলাম যে সেই লগোটা চেঞ্জ করব কিভাবে, তারপরে টাইটেল, দেখেন টাইটেল চেঞ্জ করার জন্য অনেক কাজ আছে এখানে, যে কীভাবে টাইটেল চেঞ্জ করে নেবে। হেডার লগোস, এখানেও লগোর কাজ আছে। গ্রাফিক্স ডিজাইনার ফর ব্যানার্স, অ্যাডস অ্যান্ড হেডার লগোস ইটিসি, গ্রাফিক্স ডিজাইনারের কাজ, এগুলো সে ডিজাইন করবে। তো হেডিং এখানে বলছে নিড হেল্প উইথ সাইট হেডিং, টাইটেলস, মেটার ইটিসি, দেন মোর কমপ্লেক্স থিংস। $10,000 সে এক্সপেন্ড করছে অলরেডি, এবং ইউনাইটেড স্টেটস থেকে। সে বলতেছে যে আমার মানে সে কী করছে, এসিও চেক আপ করছে। চেক আপ করার পরে দেখছে যে আমার এসিও ঠিক নেই, অর্থাৎ তখন ঠিক করতে হবে কি সাইট হেডিং, টাইটেল, মেটা ট্যাগ, এগুলো সব কিছু। তো আমি যেহেতু এখানে ক্লিক করার পরে দেখলাম যে তার যে সাইটের ডিসক্রিপশন অনুযায়ী ঠিক নেই, যে উর্যাঙ্কে এসে সে ফার্স্ট এত এরর এত, টু ইমপ্রুভ, তাকে ইমপ্রুভ করতে হচ্ছে। যেহেতু তাকে ইমপ্রুভ করতে হচ্ছে সব কিছু একটা ওয়েবসাইটে অপটিমাইজ করার জন্য, তো এখানে টাইটেল ট্যাগ ওকে আছে, মেটা ডেসক্রিপশনটা ঠিক নেই। তো এরকম কাজগুলোই আমরা করব। কাজ করলে আমাদেরকে যা বিল হবে সেটা ওরা দিয়ে দেবে, কিন্তু কাজটা তো আগে শিখতে হবে। সেজন্যই আমার এই টিউটোরিয়াল তৈরি। তো আসুন, আমি এখন চলে যাচ্ছি আমার যে লোকাল হোস্টে। তো আমরা লোকাল হোস্টে যাওয়ার আগে লোকাল হোস্ট স্টার্ট দিয়ে নিই, কম সার্ভার, ইয়াস। ওকে, এখন একটা ট্যাব নিয়ে আমি যদি লিখি এখান থেকে, ওখান থেকে চালু করতে পারি ইচ্ছা করলে। তো আমি এখান থেকে চালু না করে এখানে ট্যাবে লিখে দিই ডাইরেক্ট লোকাল হোস্ট, লোকাল হোস্ট, দেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস। তো আমার এই লোকাল হোস্টের যে ওয়ার্ডপ্রেস সাইট আমি আমার দ্বিতীয় টিউটোরিয়ালে দেখিয়েছি কীভাবে ইনস্টল করতে হয়, সেটা আপনারা জানেন। এখন ব্যাক এন্ডে আমরা ঢুকবো। তো এটা ফ্রন্ট এন্ড, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রন্ট এন্ড। তো আমার এই ব্যাক এন্ডের কাজ করার জন্য আমি যাব। তো আমি কি চেঞ্জ করব এখান থেকে, এই যে দিস ইজ দ্য এক্সাম্পল অফ মাই সাইট, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই দুই কথাটা। আর এইখানে একটা লোগো আসবে, সেই লোগোটা আমরা এখানে দিব। যদি এরকম আমাদের ক্লায়েন্ট চায় যে বাম পাশে একটা লোগো দিবেন আর এই কথাগুলো চেঞ্জ করে দেবেন, তখন আমরা কীভাবে এটা করব। তো আমরা ওয়ার্ডপ্রেসের কাজ জানলে এটা খুব ভেরি সিম্পল কাজ। দেখেন আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ধরতে পারেন আমি শেষ করতেছি। তো ওয়ার্ডপ্রেস এখানে যে তোমাদের ওয়ার্ডপ্রেস সাইট, তো আমি ডাব্লিউপি, এখানেও একই রকম wp-admin, যে ব্যাক এন্ডে আগে আমি প্রথমে যাই। এখানে আসার পরে আমরা জানি যে ওটা কোথায় থাকে, ওটা অ্যাপিয়ারেন্স। অ্যাকচুয়ালি এখানে দুইভাবেই সেই লেখাটা চেঞ্জ করা যাবে, অর্থাৎ দিস ইজ দ্য এক্সাম্পল অফ মাই সাইট। এই লেখাটা আমি সেটিংসের আন্ডারে যদি আমি জেনারেলে যাই, তাহলে জেনারেল থেকে দেখতে পাবো যে এখানে সেই হেডিংটা দেওয়া আছে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ মাই সাইট, অ্যান্ড ট্যাগলাইন দেওয়া আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এই দুইটা আমরা যদি কেটে দিয়ে চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে। তো আমি এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছি না, আমি চেঞ্জ করবো অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিম, কাস্টমাইজেশন। তো থিম যেহেতু আছে অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিম, আমি কাস্টমাইজে ক্লিক করবো। তো কাস্টমাইজে ক্লিক করার পরে কি ঘটে, কি কাস্টমাইজ করতে চাচ্ছি আমি। তো আমি কাস্টমাইজ করব এখান থেকে সাইট আইডেন্টিটি, হেডার, মিডিয়া, পরে এগুলো সাইট আইডেন্টিটিতে ক্লিক করার পরে আমার সাইটের যে আইডেন্টিটি সেইটা আমি চেঞ্জ করব। এখানে নো লগো সিলেক্টেড, কোনো লগো নাই। তো আমি এখানে যদি লগো শো করতে চাই তাহলে সিলেক্ট লগো, এখানে ক্লিক করার পরে মিডিয়াতে আমি কয়েকটা লগো আপলোড করে রাখছি। আমি এখান থেকে ইচ্ছে করলে এই লগোটা নিতে পারি, অথবা যদি তা না হয় আমার কম্পিউটারে যদি কোথাও থাকে তাহলে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখান থেকে ধরে দেব যে কোন ফাইলটা আমি চাচ্ছি। তো আমি দেখি মিডিয়া থেকেই নেই, এইখান থেকে এটা নিলে সিলেক্ট করে দিলাম। তারপরে এইটুকু আমার লগো হিসেবে থাকবে, ক্রপ ইমেজ, অটোমেটিক ক্রপ করে নিবে, সে নিয়ে এইখানে শো করতেছে সে। এটা হচ্ছে সেই ইমেজ। দেখেন এটা আগে ছিল না,
তো আমি যদি এখন আমার ব্রাউজারে যাওয়ার পরে আবার যদি আমি সার্চ দেই, তাহলে কিন্তু শো করবে না। কারণ আছে বলতেছি, লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস। এটা অনেক সময় আমরা যারা প্রোগ্রামার তারা অনেক সময় ভুল করে থাকি। যেমন দিস ইজ দ্য এক্সাম্পল অফ মাই সাইট, এখনও কিন্তু শো করেনি। কারণ এটাই যে এখানে সিলেক্ট করেছি ঠিকই, কিন্তু সেভ অ্যান্ড পাবলিশ এই কথাটাতে আমরা ক্লিক করে নিই। তো সেভ অ্যান্ড পাবলিশ হওয়ার পরে যদি আমি এখানে রিফ্রেশ দিই, এখন এটা শো করবে এখানে। এই তো চলে আসছে। তো আমরা দিস ইজ দ্য এক্সাম্পল অফ মাই সাইট, এই কথাটা আমি চেঞ্জ করবো এখন। তো আমি সেই আমার কাস্টমাইজেশন এরিয়াতে যাই, এখানে আসে সাইট টাইটেল, তো এখানে লিখে দিই আমি তো অলরেডি হয়ে গেল। আবার সেভ অ্যান্ড পাবলিশ, রিফ্রেশ। আমি কাজগুলো লোকাল হোস্টে দেখাচ্ছি এই জন্যই যে লোকাল হোস্ট এবং ওয়েব হোস্টে একই রকমই ওয়ার্ডপ্রেসের কাজ। লোকাল হোস্টে আপনারা প্র্যাকটিস করে নেবেন, সেজন্যই আমি লোকাল হোস্টে দেখাচ্ছি। ওকে, হয়ে গেছে। দেখেন হেডিং এর ওটা চেঞ্জ করার সাথে সাথে আমার এই মাউস পয়েন্টার যেখানে সেখানে কিন্তু চেঞ্জ হয়েছে। আই হ্যাভ চেঞ্জ দ্য হেডিং হিয়ার। ওকে, দেন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। আমরা ইচ্ছে করলে এটা চেঞ্জ করে রাখতেও পারি, নাও রাখতে পারি। আমি যদি এখানে চেঞ্জ করে কোনো কিছু না দিই, এখানে ব্ল্যাঙ্ক রাখি, তো সেটাও কাজ করবে যে ওখানে কোনো কিছু থাকবে না। সেভ অ্যান্ড পাবলিশ। ওকে, তো আমরা যদি রিফ্রেশ দিই এখানে, তাহলে দেখতে পাবো যে ওই সেভ জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস এই সাইট কথাটা নেই। তো আমাদের সেই তৃতীয় পর্বের যে কথা ছিল ওয়ার্ডপ্রেসের লগো এবং হেডিং চেঞ্জের, তো আমরা ওয়ার্ডপ্রেসের লগো এবং হেডিং চেঞ্জ করলাম। তো আমরা কিভাবে বুঝবো যেটা ওয়ার্ডপ্রেস সাইট সেটাও আমি দেখিয়ে দিলাম। আর কিছু কিছু আছে যেগুলো আপনারা মানে আমার টিউটোরিয়াল দেখতে দেখতেই বুঝতে পারবেন, শিখতে পারবেন যে কিভাবে এগুলো করতে হয়। আমি নেক্সট লিসনে যেগুলো শেখাবো সেটা কিভাবে স্লাইডার যে ইমেজগুলো আছে এগুলো চেঞ্জ করবেন, মেনু কিভাবে তৈরি করবেন, মেনু চেঞ্জ করবেন। মেনু বলতে আমরা এগুলো বলতেছি, দেখাচ্ছি যে আপনারা জানবেন যে মেনু কোনগুলা এবং হেডারের ইমেজ কীভাবে চেঞ্জ করতে হয়। ওকে, আমি হেডার সম্পর্কে প্রথমে আলোচনা করব, তারপরে আস্তে আস্তে বডি ট্যাগ এগুলো সবগুলোতে যাব। তো আমি যেহেতু এইটা আমার কাজ শেষ, অর্থাৎ লগো এবং ট্যাগ লাইন এবং হেডিং সম্পর্কে লেখা শেষ। এখন আমি এই ইমেজগুলো চেঞ্জ করবেন কীভাবে, সরি মেনুগুলো চেঞ্জ করবেন কীভাবে, সাব মেনু কীভাবে, ডট ডন মেনু থেকে সাব মেনু এগুলো কীভাবে তৈরি করতে হয়, এগুলো আমি আমার নেক্সট লেসনে শেখাবো। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। ওকে।